নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব গ্রহদের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক অফ প্ল্যানেটস। তো আজকে আলোচনা করব বুধ গ্রহের চরিত্র কেমন হয়। বুধ গ্রহকে আমরা বালক গ্রহ হিসেবে ধরি এবং বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। বুধের মধ্যে খুব চঞ্চলতা, খুব অনুকরণ প্রিয়তা, এইসব জিনিসগুলো লক্ষ্য করা যায়। মানে ছোট বাচ্চারা যেরকম কাউকে দেখে নকল করে, কারুর বেশভূষণ বলুন বা কারুর কথাবার্তা বলুন, এইগুলো যেরকম ছোট শিশুরা কারুকে দেখে অনুকরণ করে, ঠিক সেরকমই বুধ গ্রহ হচ্ছে অনুকরণ প্রিয়তা গ্রহ। মানে কাউকে অনুকরণ করতে পছন্দ করে। কিন্তু বুধ গ্রহ যখন কাউকে অনুকরণ করে তখন কিন্তু তার সম্পূর্ণ বোধ থাকে। বুধ গ্রহ যখন অন্য কোনো গ্রহের সঙ্গে সংযুক্ত হয় তখন কিন্তু সেই গ্রহের বৈশিষ্ট্য প্রভাবিত হয়, সেই গ্রহের বৈশিষ্ট্যে প্রভাবিত হয়। এবং বুধ গ্রহ কিন্তু সম্পূর্ণ জ্ঞান থাকে। সেই গ্রহের বৈশিষ্ট্যে প্রভাবিত হলেও বুধ গ্রহের কিন্তু সম্পূর্ণ নিজস্ব জ্ঞান থাকে। এবং বুধ গ্রহ বুদ্ধির জগতে বিচরণ করে এবং বুধ গ্রহ সমস্ত কিছু জিনিসকে যুক্তি এবং বুদ্ধি দিয়ে বিচার করে। এবং বুধের মধ্যে কোনো আত্ম অভিমানতাও নেই, কোনো গর্ববোধও নেই, কোনো অহংকার বোধও নেই। ছোট বাচ্চারা যেরকম সরল সাদাসিধা প্রকৃতির হয়, বুধ গ্রহটাও ঠিক সেই রকম। ভেতরে কোনো অহংকার বোধ কাজ করে না, কোনো দাম্ভিকতা নেই, কোনো গর্ববোধ নেই। একদম খোলামেলা প্রকৃতির, শিশুসুলভ প্রকৃতির গ্রহ হচ্ছে বুধ গ্রহ। এবং বুধের দশায় যেসব জাতক জাতিকার জন্ম তারা কিন্তু খুব চঞ্চল প্রকৃতির হয় এবং তাদের একটু বাচালতার স্বভাবও লক্ষ্য করা যায়। এবং তারা কিন্তু সমস্ত কিছু যুক্তি এবং বুদ্ধি দিয়ে বিচার করে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।